10ই ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস। এবছর দিবসটির প্রতিপাদ্য আমাদের অধিকার আমাদের ভবিষ্যৎ এখনই। 1948 সালের 10ই ডিসেম্বর বিশ্বব্যাপী মানবাধিকার রক্ষা ও উন্নয়নের লক্ষ্যে জাতিসংঘের সাধারণ পরিষদ মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গ্রহণ করে। এই ঘোষণার মাধ্যমে স্বীকৃত হয় মানবাধিকার সবার জন্য সমানভাবে প্রযোজ্য। জন্মস্থান, জাতি, ধর্ম, বর্ণ, বিশ্বাস, অর্থনৈতিক অবস্থা কিংবা শিক্ষাগত যোগ্যতা নির্বিশেষে মানবাধিকার সর্বজনীন ও সবার জন্য সমান। প্রতিটি মানুষ জন্মগতভাবেই এই সমস্ত অধিকার লাভ করে। মঙ্গলবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ, বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ অন্যান্যরা। মাননীয় প্রধানমন্ত্রী যেখানে বলার চেষ্টা হয়েছে, অন্য ফর্মে বলা হয়েছে, বসুধৈব কুটুম্বকম কথাটা বলা হয়েছে, কিন্তু আমাদের ভাষায় পলিটিক্যালি যদি বলি, আমরা বলি সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস একটা প্রয়াস। অর্থাৎ সবাইকে নিয়ে আমাদের চলতে হবে, কাউকে হেয় করা চলবে না, কারোর রাইটসকে আমি দাবিয়ে দেব না। আমরা সবাই সবার জন্য, তবেই আমরা এই আজকের দিনে, যে দিনে আমরা ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ডে পালন করছি, সেটা মনে হয় ফলপ্রসূ হবে। আমার কাছে প্রচুর ফাইল মাঝে মাঝে আসেন, এখানে আমাদের জাস্টিস সাহেব পাঠান, অনেক ফাইল অনেকে করেন, তো রিকমেন্ডেশন করে পাঠান। তার একটা বিশাল অঙ্ক একটু আগে আমাদের সেক্রেটারি মহোদয় দেখাচ্ছিলেন। এটাতে কিন্তু একটু ভয় থাকে, মানে হিউম্যান রাইটস কমিশনের চেয়ারম্যানও আছেন, আবার আমাদের মহিলা কমিশনের চেয়ারপারসনও আছেন। মানুষের একটা ভয় থাকে মহিলাদের উপর যখন অত্যাচার হয়। একটা কিন্তু জিনিস আছে যে না, মহিলা কমিশন কথায় কথায় বুঝুক আর না বুঝুক, মহিলা কমিশনে কিন্তু চলে যাবে। তো এই যে বিষয়, এটাও খুব ভালোই যে আমাদের ত্রিপুরাতে আমাদের হিউম্যান রাইটস কমিশন আছে, যে আমার যে রাইটস সেটা যেহেতু কেউ আমাকে দাবানোর চেষ্টা করেছে, তার জন্য হিউম্যান রাইটস কমিশন সেটা থাকা দরকার, কোর্ট আছে। তো এই বিষয়গুলো আমাদের, যাতে আমাদের রাইটসগুলো ঠিকভাবে পালিত হয়, এটা আমাদের জন্য খুবই ভালো।